আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও নবী, স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ তাআলা ফেরেশতাদের মতামত জানতে চাইলেন, তিনি এই পৃথিবীতে তার প্রতিনিধি সৃষ্টি করতে চান। খলিফা মানে কি? প্রতিনিধি নাকি জামা কাপড় সেলাই করে ওই খলিফা? খলিফা মানে প্রতিনিধি। তার মানে যারা আল্লাহর প্রতিনিধি করবে পৃথিবীর বুকে। ধরুন বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি চীনে, জাপানে বা আমেরিকায় বাংলাদেশের রাষ্ট্রদূত পাঠালেন। ওই রাষ্ট্রদূত যদি সেখানে গিয়া বাংলাদেশের গভর্নমেন্টের আইন অনুযায়ী কাজ না করে নিজের মতামত দিয়া সেই দেশে তিনি কোনো বক্তব্য দেন বা কোনো কাজ, কোনো অফিসিয়াল কাজ পরিচালনা করেন, বলুন তো বাংলাদেশ গভর্নমেন্ট তার চাকরি রাখবে কিনা? কোন বলেন, তাকে সে দায়িত্বে রাখবে কিনা? রাখবে না। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি তার প্রতিনিধি করে এই পৃথিবীর বুকে পাঠালেন তার প্রতিনিধিত্ব করার জন্য। কিন্তু মানুষ সৃষ্টি হওয়ার পরে, এই দুনিয়াতে আসার পরে আল্লাহর প্রতিনিধিত্ব না করে মানুষের তৈরি করা মতবাদের প্রতিনিধিত্ব যখন শুরু করেছে, তখন বলেন আল্লাহর রহমত আশা করা যায় কিনা? করা যায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহর গোলামির জন্য, আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। এখন আসুন আল্লাহ পাক মানুষকে কেমনে সৃষ্টি করলেন, কেমনে পাঠালেন, সেই বয়ান আল্লাহ তাআলা দিলেন। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সে মহান সত্তা যিনি মাটির নির্যাস থেকে মানুষ তৈরি করেছেন। সেটা কিভাবে করলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে উৎপাদিত যে ফসল হয়, ওই ফসলগুলি মা বাবা বক্ষণ করার পরে তাদের ভিতরে যে এনার্জি হয়, আর একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন তাদের মিলন হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মা বাবার পৃষ্ঠ এবং বক্ষ থেকে 2 ফোঁটা পানি নিয়া মায়ের গর্ভের ভিতরে আমি সুসংরক্ষিত করি। ফি করারিম মাকিন, মায়ের গর্ভের ভিতরে আমি 1 ফোঁটা পানিকে সংরক্ষণ করি। সেটি 40 দিন, 80 দিন, 120 দিনের মাথা যখন গড়িয়ে যায়, তখন আমি আল্লাহ পাক হাত দেই, পাও দেই, চোখ দেই, কান দেই, নাসিকা দেই, জিহ্বা দেই, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি সুন্দর করে একটা সুঠাম দেহ আমি তৈরি করি। এরপর আমি সেটার ভিতরে আমি আল্লাহ রূহ ফুঁকে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের গর্ভের ভিতরে সন্তানে যখন রূহ চলে আসি, কি খাবি সন্তান? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মায়ের নাভির সঙ্গে সন্তানের নাভির কানেকশন লাগাইয়া দেই, তার লাগাইয়া দেই। মা যা কিছু খায়, খাওয়াগুলিকে আমি রক্ত বানাইয়া সন্তানের নাভি দিয়ে আস্তে আস্তে করে তার ভিতরে সাপ্লাই করে দেই। এইভাবে সন্তান মায়ের পেটে দীর্ঘদিন ধরে বড় হয়। 8 মাস, 9 মাস, 10 মাস পর্যন্ত অবস্থান করার পরে এবার আল্লাহ পাক বলেন, সুম্মা নুখরিজুকুম তিফলা। বাচ্চা গরিব মায়ের পেট থেকে আমি বের করে এনে দেই। এরপরে আমি তার শৈশব, তার কৈশোর জীবন যখন পার হয়ে যায়, এরপরে একটা বয়সের মধ্যে আমি পৌঁছায় দেই। সেই বয়সটা হলো সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম সুম্মা লিতাকুনু শুয়ুখা। আমি তাকে যৌবনে পদার্পণ করায় দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। যৌবনে শক্তি দেই, চলার শক্তি, বলার শক্তি, অনেক শক্তি দেই, মানুষের উপকার করার শক্তি দেই, আবার মানুষকে গুম করার শক্তিও দেই। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সুতরাং এই শক্তি কিন্তু একদিন শেষ হয়ে যায়। একদিন আমার মুখে দাঁড়ি উঠে নাই। যখন দাঁড়ি উঠা শুরু করলো, তখন রেজার দিয়ে বারবার কামান শুরু করলাম, দেখি কেবল দাঁড়ি উঠে, কেবল দাঁড়ি উঠে। ঠিক না আমার ভাইয়েরা? এখন দাঁড়ির প্রতি 144 চালু করলাম, দাঁড়িতে উঠতে পারবি না। বলেন তো, দাঁড়ি আমার কথা শুনে নাকি? দাঁড়ি আপনার কথা শুনে নাকি? দাঁড়ি কার কথা শুনে? উঠতেই আছে। এবার আল্লাহ পাক বলেন, তোমার যৌবন শক্তি চলে গেল, এবার আমি তোমারে পৌঁছায় দিলাম। সুম্মা লিকুনু শুয়ুখা। তোমার যৌবন জীবন যখন নিমিষে আস্তে আস্তে করে শেষ হয়ে গেল, জমিরে যখন ধান গাছ রোপণ করেন, দেখবেন
আপনি যখন বীজ বপন করেন, ইরি ধান রোন, এক পর্যায়ে এগুলি খুব সজীব হয়ে যায়, এরপরে আস্তে আস্তে বড় হয়ে ক্ষেত ভরপুর হয়ে যায়, তারপরে আপনার ধান ধরে, শীষ ধরে, ফসল ধরে। একটা সময় আসি ধানের পাতাগুলি আস্তে আস্তে শুকাইতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মানুষ আমি যে তোমার যৌবন দিলাম, তোমার এত শক্তি দিলাম, এত রূপ লাবণ্যতা দিলাম, একদিন ওই ধান পাতার মতন আর গাছের পাতার মতন তোমার যৌবনের শক্তি একদিন শুকিয়ে যাবে। সম্মানিতা কোন সুয়ুখা, তুমি বার্ধক্য জীবনে তুমি পদার্পণ করবে। এরপরে কোন জীবন? এরপরে কোন জীবন? বার্ধক্য জীবনের পর আর কোন জীবন না। এমন এক জীবন পরে শুরু হবে, সেটা হচ্ছে এক অনন্তকালের জীবন। সেই জীবন থেকে কোনোদিন ফিরে আসা, চোখ বন্ধ করলে দুনিয়া আধার, ঠিক না? চোখ বন্ধ করে সব আধার। এই যে পৃথিবীর জন্য আজ আমরা পাগল পারা, পৃথিবীতে আমরা উমুকরে ধরি, তুমুকরে খাই, উমুকের জমিন আইল ঠেইলা আর যেন জমিন বড় করি, টেন্ডারবাজি করি, ধোকাবাজি করি, যা কিছু করছি, যখন আমার চোখ বন্ধ হয়ে যায়, তখন পৃথিবীর সব কিছু নিমিষে আমার থেকে বিদায় নিয়ে যায়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই পৃথিবী কারোর জন্য আসল ঠিকানা নয়। চোখ বন্ধ হলে যেই রুমের মধ্যে স্বামী মরে, স্ত্রী বলে ওই রুমে আমি 7 দিন যাব না, ওখানে বাতি ধরাইয়া রাখো, ঠিক কিনা বলেন? আমার ভয় লাগে, না জানি কখন আইসা আমাকে ঝাপটাইয়া ধরে। যেই রুমে বাপ মরে, সন্তান সেই রুমে যায় না। নতুন কবর হলে নতুন কবরের পাশে দিয়ে হাঁটে না। মানুষ পরকালের ভয় ভুলে গেছে, পরকালের চিন্তা ভুলে গেছে বলেই আজকে যত অন্যায় অবিচার মানুষে করছে, এর একমাত্র কারণ হলো মানুষের কৃতকর্মের জন্য পরকালের ময়দানে জবাবদেহি করতে হবে, এই চিন্তা মানুষের মন থেকে দূর হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? যদি সেই পরকালের জবাবদেহিতার চিন্তা থাকতো, তাহলে আজ বাংলাদেশে যা কিছু হচ্ছে, বাংলাদেশের মানুষের জনগণের গণরায়ের অধিকারকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ক্ষমতা এমন একটা জিনিস, এই ক্ষমতা কারো বাপদাদার সম্পদ নয়। আপনি যে দলের হন, আমার কিচ্ছু যায় আসে না, তবে বিশ্বাস করুন, ক্ষমতা কারো বাপদাদার সম্পদ নয়। ক্ষমতা দেওয়ার মালিক কি? আমি আসতেছিলাম, আমার ভাই এই আব্দুল মালিক সাহেব তিনি বলতেছিলেন সে আয়াতটুকু, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউ মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। নবী হে আপনি বলুন, হে রাজাধীরাজ, হে ক্ষমতার মালিক, হে রাজ্যের মালিক। রাজ্যের মালিক কে? এই সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহকে সার্বভৌমত্বের মালিক যে মনে করে না, সে অবশ্যই কুফরি করে। ঠিক কিনা বলেন? সে অবশ্যই কাফের। যে ব্যক্তি সার্বভৌমত্বের মালিক আল্লাহকে মনে করে না। আমার ভাইরা, আজ আল্লাহর সার্বভৌমত্বের মধ্যে বৈশা কতজনে বাপের স্বপ্ন দেখে। ঠিক কিনা বলেন? আর আমরা যারা আছি, আমরা স্বপ্ন দেখি মদিনার রাসূলের স্বপ্ন। ঠিক কিনা বলেন? আমার মদিনার রাসূল যেইভাবে কোরআন ভিত্তিক সমাজ ব্যবস্থা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা গঠন করেছিলেন, আমরা সেই কোরআনকে বুকে ধারণ করে অসংখ্য যুবকেরা বুকের তাদের রক্ত বিলীন করে দিয়ে বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখে। কথা ঠিক কিনা বলেন? একজনের বাপে বিসমিল্লাহ লেখা গেছে, মেয়ে আয়েশা বিসমিল্লাহ মুছে ফেলেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমরা ওই রকম মধুর স্বপ্ন দেখি না, যে স্বপ্ন দেখতে দেখতে খাটের থেকে খাটের নিচে বইরা যায়। আমরা বাস্তব স্বপ্ন দেখতে চাই। আমরা বাস্তব স্বপ্ন দেখতে চাই, যে স্বপ্ন দেখিয়েছেন আমাদেরকে নবী এবং রাসূলগণ। যে স্বপ্ন দেখার কথা আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে শিখিয়েছেন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, কোরআনে কারীম আমাদেরকে সে স্বপ্ন দেখিয়েছে। সার্বভৌমত্বের মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি সকল ক্ষমতার মালিক। সকল ক্ষমতার মালিক কে?
আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সব ক্ষমতার মূল উৎস, সব ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আল্লাহর ক্ষমতার মধ্যে যে কেউ হাত দিতে যাবে, আল্লাহ পাক নমরুদের মতন, ফিরাউনের মতন, আবু জাহালের মতন, উতবার মতন, সাইবার মতন ওই হাতগুলিকে ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ইতিহাসের পাতা থেকে তাদের নামগুলি মুছে নেবেন। সম্মানিত ভাইয়েরা, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন এই ক্ষণস্থায়ী জীবনে অল্প কয়েকদিনের জন্য, আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য মানুষকে আল্লাহ পাঠিয়েছেন। এখন মানুষের দায়িত্ব কি? মানুষের সৃষ্টির মূল উদ্দেশ্য কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের একটা আয়াতের ভিতরে স্পষ্ট করে তা জানায় দিলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি নারী এবং পুরুষ তথা মানব জাতি আর জিন জাতি এদেরকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার গোলামি করার জন্য। বলুন সুবহানাল্লাহ। আমরা গোলামি করব কার? আমরা আইন মানব কার? আমরা মাথা নত করব কার সামনে? বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, বিয়ে হয়েছে, দীর্ঘদিন সন্তান হয় না, ভালো চাকরি হয় না, পরীক্ষা ভালো রেজাল্ট হয় না, সেই জন্য আমি কার কাছে দোয়া চাইবো, সাহায্য চাইবো? বলেন কার কাছে? কিন্তু ঈমান দুর্বল হওয়ার কারণে আজকে আমরা বিভিন্ন জায়গায় নদীর পাড়ে লাল সালো ঝুলাইয়া রাখে, বড় বড় ডেক্সির মধ্যে বিরিয়ানি রান্না করে লোকের সমাগম হয়, অনেক মহিষার অনেক গরু জবা হয়, সেইখানে লোকেরা দৌড়ায়। দৌড়ায় কিনা কন? আমার ভাইয়েরা, আল্লাহর দরবার ছাইরা দিয়া আপনি যদি কোন দরবারে দৌড়ান, বিশ্বাস করুন ওই দরবারের যে বাবার কাছে আপনি যান, ওই বাবা মরে যাবার পরে তার গায়ে যে মাছি বসে, ওই মাছি তাড়াবার মতন তার কোনো ক্ষমতা নাই। আর আপনি ওই মরা বাবার কাছে গিয়া আপনি ছেলে চান, আপনি মেয়ে চান, আল্লাহর কসম করে বলি এর চাইতে মারাত্মক শিরক আর হতে পারে না। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, তার গোলামি করতে হবে, তার আইন মানতে হবে, জীবনে আমার সকল রায় প্রদান করতে হবে আল্লাহর পক্ষে। কার পক্ষে? আল্লাহর পক্ষে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিলেন, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর আইন মানার জন্য, আল্লাহর বিধানকে কায়েম করার জন্য। এখন আল্লাহর এই বিধান যখন আমরা কায়েম করতে যাই, তখন কি করতে হয়? তখন আমাদেরকে লড়াই করতে হয়। কি করতে হয়? লড়াই করতে হয় হক এবং বাতিল। আপনি যখন হক প্রতিষ্ঠিত করতে যাবেন, তখন সেখানে বাতিল থাকবে। অর্থাৎ আপনি যদি কোনো রাস্তাঘাটে শুইতে যান, বসতে যান, বা কোনোখানে একটা ব্যবসা বাণিজ্য করার জন্য একটা ঘর তুলতে চান, তখন কি করতে হবে? আগে ময়লা আবর্জনাগুলি দূর করতে হবে। ঠিক কিনা বলেন? আগে ময়লা আবর্জনাগুলি দূর করতে হবে। ধরুন এই যে পানির গ্লাস, এই পানির গ্লাসে করে আমি মিনারেল ওয়াটার খাবো, আমি শরবত খাবো, আমি চা পান করব, কিন্তু গ্লাসের তলার মধ্যে ময়লা আছে। এখন এই ময়লা যদি আমি দূর না করি, যতই আমি এটার মধ্যে মিনারেল ওয়াটার ঢালি আর শরবত ঢালি, এটাকে পান করা যাবে? এটা পান করা যাবে না। সুতরাং হক প্রতিষ্ঠা করতে গেলে হক কোনটা? হক হলো কোরআন। হক কোনটা? হক হলো কোরআন, হক হলো ইসলাম। আল ইসলামু হাক্কুন আর কোরআনু হাক্কুন। এই আল্লাহর এই হক, এই কোরআনের আইনকে যদি প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে সেই সমাজে, সেই রাষ্ট্রে বাতিল থাকবে। আর বাতিল থাকলে সেই বাতিলকে যদি দূর করতে যায়, বাতিল কি নিমিষে চলে যাবে, না বাতিলের সাথে দ্বন্দ্ব হবে? দ্বন্দ্ব হবে কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইরকম এক গুণে ধরা সমাজের মধ্যে আগমন করেছেন, যেই সমাজে বাতিল ব্যাঙের ছাতার চাইতো আরো বেশি ছড়িয়ে ছিল। সেই ব্যাঙের ছাতার মতন বাতিলকে দূর করার জন্য আল্লাহ নবীকে লড়াই করতে হয়েছে নাকি হয় নাই? নাকি শুধু মসজিদে বসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ পড়ছে আর নামাজ পড়বে আর দোয়া করছে, আল্লাহ তুমি বাতিলকে দূর করে দাও, হক প্রতিষ্ঠা করে দাও? শুধু কি এরকম দোয়া করছেন? না, যুগে যুগে এই সমাজের বুকে, বিশ্বের বুকে বাতিলের আগমন ঘটেছে নাকি ঘটে নাই? জনগণ এসেছে নাকি আসে নাই? যুগে যুগে এসেছিল। ১৫০০ বছর আগ থেকে নাস্তিক্যবাদী শক্তি, ইয়াহুদি শক্তি, খ্রিস্ট শক্তি
তারা ইসলামের জয় যাত্রাকে, ইসলামের জয়ধ্বনি আল্লাহু আকবারকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য ওরা অনেক লক্ষ কোটি কোটি ডলার খরচ করেছে। একবিংশ শতাব্দীর উপকূলে দাঁড়িয়ে আজকে প্রমাণিত হয়েছে ওই নাস্তিক্যবাদীদের কোটি কোটি ডলার কোনো কাজে আসে নাই। ঠিক কিনা বলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার আওয়াজকে ওরা যেখানে নিস্তব্ধ করতে চেয়েছে সেখানে আল্লাহর মেহেরবানিতে আল্লাহু আকবার প্রতিধ্বনি গর্জে উঠেছে। ঠিক না ভাই? অনুরূপ ভাবে আমি বলি, আমি আওয়ামী লীগের নাম ধরে বলি, আওয়ামী লীগ এত খারাপ ছিল না। আওয়ামী লীগের কাদের মধ্যে সিন্দাবাদের নাস্তিক্যবাদী যে দত্তগুলি সোয়ার হয়েছে, আওয়ামী লীগ কিন্তু এখনো বুঝে নাই ওদের জনগণের যে তাদের প্রতি যে সম্মান, তাদের যে সাপোর্ট কোন জায়গায় নিয়ে গেছে তারা এখনো টের পায় নাই। ঠিক কিনা বলেন? সারা দেশে অনেক আওয়ামী লীগ ভাইয়েরা আমাকে বলেছেন যে আমরা আওয়ামী লীগ করে, ঠিক অবশ্যই আওয়ামী লীগ করি, কিন্তু আল্লামা সাঈদীকে আটকের ব্যাপারে অনেক আওয়ামী লীগ একমত নয়। ঠিক কিনা বলেন? আল কোরআনের আলো, আমার ভাইয়েরা, সুতরাং এই বাতিল আছে, বাতিল থাকবে। দেখুন, আমি একটি বাতিলের একটি তালিকা আপনাদের সামনে পেশ করছি। যখন এই পৃথিবীতে নমরুদ বাতিল হিসাবে আগমন করেছে, বাতিল এক এক সময় এক এক রূপ ধারণ করে এসেছে, বিভিন্ন সময় বিভিন্ন রূপে বাতিল এই পৃথিবীর বুকে এসেছে। নমরুদ যখন বাতিলের রূপ ধারণ করে এসেছিল তখন হক এসেছিল ইব্রাহিম আলাইহিস সালামের রূপ ধরে। যখন বাতিল ফেরাউনের রূপ ধারণ করে এসেছে তখন হকের রূপ ধারণ করে এসেছিল হযরতে মূসা আলাইহিস সালাম। যখন এই পৃথিবীতে আবু জাহাল বাতিলের রূপ ধারণ করে এসেছিল তখন হক হিসাবে আগমন করেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এই সমাজে বাতিল মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার হয়ে আগমন করেছে তখন হক হিসাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করেছেন। এই সমাজের বুকে যখন হাজ্জাজ ইবনে ইউসুফ বাতিলের রূপ ধারণ করে এসেছিল তখন হক হিসাবে আব্দুল্লাহ ইবনে জুবায়ের হক হিসাবে আত্মপ্রকাশ করেছিল। এই সমাজে যখন খলিফা মুতাসিম বিল্লাহ বাতিলের রূপ ধারণ করে এসেছে তখন ইমাম আহমদ ইবনে হাম্বল হক রূপে আগমন করেছেন। জোরকন ঠিক কিনা? এই সমাজে যখন আপনার শাহজ্যোতি বাতিলের রূপ ধারণ করে এসেছিল তখন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি হকের রূপ ধারণ করে এসেছে। এই সমাজে যখন তাতরিদ বাতিলের রূপ ধারণ করে এসেছিল ইমাম ইবনে তাইমিয়া তখন হক রূপ ধারণ করে এসেছিল। এই সমাজে যখন শিয়া ইসনা আশারা বাতিল রূপে আগমন করেছে তখন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই সমাজে হক হিসাবে আগমন করেছে। এই ভারতবর্ষে যখন ইংরেজরা বাতিল রূপে আগমন করেছে শাহ আব্দুল আজিজ তখন হক হিসাবে এই সমাজের বুকে আগমন করেছে। আমার ভাইয়েরা, এই বাংলাদেশের বুকে যখন শিরক, বেদাত, গজাল মাছের পূজা, শৈল মাছের পূজা, পাথরের পূজা, লাল শালুর পূজা, পীর পূজা যখন সারা দেশে ছড়িয়ে গিয়েছে তখন হক হিসাবে আল্লামা সাঈদীকে আল্লাহ পাক পাঠিয়েছে। আমার ভাইয়েরা যখন এই দেশের শিক্ষানীতির উপর ভর করে যখন দৈত্য দানব এসেছে নাস্তিক্যবাদী শিক্ষানীতি, যখন এই দেশে নারী নীতি নামে যখন আপনার কোরআন বিরোধী নারী নীতি যখন অপপ্রয়াস চালাচ্ছে, যখন কোরআন বিরোধী আইন রচনা হচ্ছে, ফতোয়া বিরোধী আইন রচনা হচ্ছে, যখন সংবিধান থেকে আল্লাহর নামকে মুছে দিয়েছে তখন এই দেশে ইসলামী আন্দোলন মাথা ছাড়া দিয়ে উঠেছে। সুতরাং এই সমাজে, এই পৃথিবীতে যুগে যুগে বাতিল এসেছে, বাতিল থাকবে, আর বাতিলকে মোকাবেলা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে হক পাঠিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। আর আমরা যারা আছি, আমরা যারা থাকবো, আমরা যারা ছিলাম, আমরা যুগে যুগে মানুষকে হকের দাওয়াত দিয়েছি। কোন দাওয়াত দিয়েছি? আমরা হকের দাওয়াত দিয়েছি। আর হকের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একদল লোক তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যারা মানুষকে ডাকবে কল্যাণের দিকে, খায়রের দিকে। কোন দিকে? কল্যাণের দিকে। ইয়াদউনা ইলাল খায়র আই ইয়াদউনা ইলাল কুরআন, কোরআনের দিকে ডাকবে। আমরা মানুষকে কোন দিকে দাওয়াত দেই? কোরআনের দিকে। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলি, আমিও না, আমার উপর নেতাও না, আমার কোন কর্মী ভাইয়েরাও না, আমরা কেউ আমাদের বাবার কোন আইনের দিকে মানুষকে আমরা ডাকি না, আমরা দাওয়াত দেই কোরআনের দিকে। কার দিকে দাওয়াত দেই? আমরা কোরআনের দিকে আমরা দাওয়াত দেই। কারণ এই দাওয়াত ছাড়া উত্তম কোন দাওয়াত এই পৃথিবীতে আর, এই দাওয়াত উত্তম, আর এই দাওয়াত যারা দেয় তারাও উত্তম। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে কার কথা উত্তম হতে পারে? যেই ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয় আর বলে আমিও একজন মুসলমান। সুবহানাল্লাহ। আমি সেই মুসলমান, আমি সেই মুসলমানদের অন্তর্ভুক্ত, আমি সেই মুসলমানদের দলভুক্ত। যেই মুসলমান আল্লাহর দিকে দাওয়াত দিতে গিয়া এবং সেই দাওয়াত কবুল করে নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, আমি আজকে যে দাওয়াত দিচ্ছি আমিও সেই মুসলমান দলের অন্তর্ভুক্ত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি এই দাওয়াত কবুল করেছেন, ইসলাম কবুল করেছেন, ঈমান কবুল করেছেন। ঈমান কবুলের কারণেই আমরা সকলে জানি বেলালের মালিক উমাইয়া ইবনে খালফ হযরতে বেলাল কি উত্তপ্ত সাহারা মরুভূমিতে শোয়া দিয়া বুকের মধ্যে বড় আকারে পাথর চাপা দিয়েছে। সে পাথরের চাপার মধ্যে বেলালের কোমর আর বালু রক্ত ঝরে ঝরে জট বেঁধে গেছে। সন্ধ্যা হয়ে গেল, বেলালের মালিক বন্ধু বান্ধবদেরকে নিয়ে বেলালের কাছে এলো। ওগো বেলাল, তুমি কি তোমার সিদ্ধান্তকে তুমি পরিবর্তন করেছো নাকি? হাবশী গোলাম বেলাল, কালো মানুষ, রৌদ্রে আলোতে আরো যেন চেহারার দিকে তাকানো যায় না, বুকের মধ্যে পাথর। বেলাল মরণ মরণ অবস্থায়, জীবনের প্রদীপ নিবনিব অবস্থায় আকাশের দিকে শাহাদাত আঙ্গুল তুলে সেই তার সিদ্ধান্তের কথা জানালো। আমার সিদ্ধান্ত হলো আহাদ, আহাদ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের প্রদীপ নিবনিব অবস্থায় তাও তিনি তার সিদ্ধান্ত একই কথা জানাইয়া দিলেন। তার মানে বেলাল বুঝাতে চাইলেন, যারা মুমিন, যারা একবার এই ঈমান, এই কালেমা পড়েছে, এই কালেমার স্বাদ যারা একবার পেয়েছে, ওদের কাছে দুনিয়ার জীবনটা হলো একেবারে নগণ্য আর তুচ্ছ। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে যুগে যুগে হক প্রতিষ্ঠা করার জন্য, হক প্রতিষ্ঠা করার জন্য হকপন্থীদেরকে পাঠিয়েছেন। কারণ হক প্রতিষ্ঠা যদি করতে হয়, হুকুম যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে মাঠে ময়দানে ওয়াজ করে হুকুম প্রতিষ্ঠা করা যায় না। ঠিক না? এই মাঠে ময়দানে আমি বললাম, আমি হুকুম করলাম ওয়াইজিন হিসাবে, আগামীকাল এই এলাকার চুরি চলবে না। আমার কথা কয়জনে শুনবেন? আমার কথা কয়জনে মানবে? আগামীকাল এই এলাকার যুবক ভাইয়েরা মদ পান করবেন না। মদ কি বন্ধ হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে না। আমার ভাইয়েরা, চট্টগ্রামের ফেরেট ময়দানে অনেক বছর আইন, অনেক বছর দাওয়াত দেওয়া হলো, মদ পান করো না, জুয়া খেলো না, তাস খেলো না, কিন্তু বাংলার জমিন থেকে মদ চিরতরে বন্ধ হয়ে যায় নাই। ঠিক না? কিছু যুবক আলহামদুলিল্লাহ ভালো পথে ফিরে এসেছেন, কিন্তু মদ বন্ধ হয়ে যায় নাই, চুরি বন্ধ হয় নাই, আপনার জেনা ব্যভিচার বন্ধ হয় নাই। যদি এইগুলিকে বন্ধ করতে হয়, তাহলে হুকুম বাস্তবায়নের জায়গা কোনটা? পার্লামেন্ট। কোনটা? পার্লামেন্ট। হুকুম, অর্ডার আর রিকোয়েস্ট এক কথা নয়। আদেশ এবং অনুরোধ কি এক কথা? আমরা মাঠে ময়দানে বসে অনুরোধ করতে পারি, অনুরোধ করতে পারি, কোরআনের কথা দিয়ে আপনাদেরকে নসিহত করতে পারি,
কিন্তু এখানে বৈশা এটা অর্ডার করার জায়গা নয়। অর্ডার যদি করতে হয়, বাস্তবায়ন করতে হয়, তাহলে আমাদের কি এই কোরআন পাঠাতে হবে সংসদ ভবনে। কথা ঠিক কিনা বলেন? এই কোরআন যখন সংসদ ভবনে স্পিকারের দায়িত্ব বহন করবে, এই কোরআন যখন বাংলাদেশের সংসদে 300 আসনে প্রতিনিধিত্ব করবে, তখন বাংলার জমিনে মদ বন্ধ করার জন্য, চুরি বন্ধ করার জন্য, ডাকাতি বন্ধ করার জন্য, অবলা সহজ সরলা মা বোনদের ইজ্জত লুণ্ঠন যাতে না করতে পারে সে আইন বাস্তবায়নের জন্য ওই সংসদে কাজ করবে। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, অন্যায় যারা করে আর অন্যায়ের পক্ষে যারা রায় দেন তারা এক সমান। কথা ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন অন্যায়কারীরা যেখানে যাবে, অন্যায়কারীকে সহযোগিতা করার জন্য, রায় দেওয়ার জন্য, তাদের পক্ষে কাজ করার জন্য আপনাকেও সেই জায়গায় যেতে হবে। যতই নামাজ রোজা পড়েন কাম হবে না, কাম হবে না। কারণ আপনি বড় অন্যায়ের ওয়াদা দিয়ে দিলেন, বড় অন্যায়ের পক্ষে রায় দিয়ে দিয়েছেন, আর এখানে বসে তাহাজ্জুদ পড়েন, কাম হবে না। এজন্য অন্যায় করাও যাবে না, অন্যায়ের পক্ষে সাপোর্ট দেওয়া যাবে না। রাজি আছেন কিনা আমার ভাইয়েরা? অন্যায়কে দূর করতে হবে। কেন দূর করতে হবে? ধরুন আপনার বাড়ির সামনে একটা ড্রেন আছে, আমাদের আজকের সভাপতি সাহেব, ধরুন তার বাড়ির সামনে একটা ড্রেন আছে, এখন তার আশেপাশে আরো প্রতিবেশী আছে। তো তিনি যদি মনে করেন যে ড্রেনের মধ্যে একটা বিড়াল পচা বা ইঁদুর পচা বা একটা কুকুর পচা পড়ে আছে, তিনি যদি ওই ড্রেনের উপর দিয়ে এমনি বড় পাও দিয়া চেক দিয়ে তিনি ঘরে পার হয়ে যান, নাক ধইরা যা হওয়ার হবে, আমি তো ঘরে পার হয়ে গেছি, তাহলে এই কষ্টটা তিনি কি একাই পাচ্ছেন নাকি আশেপাশে যারা আছে তারাও পাচ্ছেন? তারাও পাচ্ছেন। তাহলে কি করতে হবে? তাহলে এইখানে যারা আছেন যদি সবাই এরকম নাক ধরে ধরে পার হয়ে যান, তাহলে এই বিষ চতুর্দিকে ছড়িয়ে যাবে, পরিবারের সবাই এখান থেকে তারা ক্ষতিগ্রস্ত হবে, রোগ বিমার ছড়াবে। আর আপনি যখন দেখলেন পচা জিনিসটা, তখন আমার স্যারে বলবেন যে আশেপাশে তোমরা যারা আছো এখানে আসো, এই পচা বিড়ালটাকে, কুকুরটাকে এখান থেকে সরাতে হবে। স্যারের অর্ডারে সবাই আসলো, সবাই ধরে এই পচা জিনিসটাকে ফেলে দিল, পরে পানি ঢেলে দিল, এটা পরিষ্কার হয়ে গেল, এখন সবাই উপকৃত হবে। ঠিক কিনা বলেন? অনুরূপভাবে সমাজের মধ্যে শিরক, সমাজের মধ্যে বেদাত, সমাজের মধ্যে মিথ্যা, সমাজের মধ্যে জেনা, ব্যভিচার, খোদাদ্রোহিতা, আল্লাহদ্রোহিতা, নাস্তিক্যবাদী, কোরআন বিরোধী শক্তি যা কিছু আছে, এইগুলিকে দূর করার জন্য কি করতে হবে? একজনের নেতৃত্বে সবাইকে এক জায়গায় ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কিনা বলেন? আর ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক কায়দায়, নট জঙ্গিবাদী কায়দা, আমরা বোমা মারা, মানুষ মারা, মানুষ পোড়ানো, জঙ্গিবাদী কইরা এই দেশে ইসলাম কায়েম করতে চাই না। কারণ ইসলাম এগুলিকে সমর্থন করে না। কথা ঠিক কিনা বলেন? কবি নজরুল আমার বিশ্বনবী রাজনৈতিক জীবনকে মর্যাদা দিতে গিয়ে তিনি কলম ধরলেন, কবি নজরুল ইসলাম। এখন তো কবি নজরুল কলেজ ইসলামাবাদ, ঠিক না? তারপরে নজরুল জন্ম জয়ন্তী, নজরুল ইসলাম জন্ম জয়ন্তী না, নজরুল জন্ম জয়ন্তী, অর্থাৎ যেখানেই ইসলাম আছে সেখানে মাথা ব্যথা। ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা? আমি ভারতে প্রোগ্রাম করি, বিশাল প্রোগ্রাম, প্রায় লক্ষাধিক মানুষ হয়, কৈলাস শহর, 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল। সেখানে আমার হাতে প্রায় 13 জন ইসলাম কবুল করেছে, আলহামদুলিল্লাহ। কিন্তু এবার যখন ভিসার জন্য গেলাম, আমাকে ভিসা দেয় নাই। অনেকবার চেষ্টা করেছি। আমার অপরাধ কি? আমার অপরাধ হচ্ছে আমার মাথায় রাসূলের সুন্নাহ আছে, আমার মুখে রাসূলের সুন্নাহ আছে, আমার ছবিতে এইগুলো দেখা যায়, এই জন্য আমি জঙ্গিবাদী, আমাকে ভিসা দেওয়া যাবে না। তাহলে বুঝে গেল কি কোনো ব্যক্তি দোষী নয়, দোষী হচ্ছে আমার রাসূলের টুপি, আমার রাসূলের দাড়ি, আমার রাসূলের পাঞ্জাবি। কথা ঠিক কিনা বলেন? একটা কঠিন পিরিয়ড গেছে না আমার দেশে, গেছি কিনা কোন? পাঞ্জাবি গায়ে দিয়া, মাথায় টুপি দিয়া, মুখে দাড়ি নিয়া, সকালবেলা আমাদের যাদের ডায়াবেটিস, আমরা হাঁটতে পারি নাই, কারণ দাড়ি টুপি পাঞ্জাবি গায়ে দেখলেই আপনাকে যাইতে হবে থানায়, কথা আছে ওখানে। এরকম ভাবে সন্দেহ করে করে অসংখ্য 70 বছরের বৃদ্ধাদেরকে পর্যন্ত কষ্ট দিয়েছে, যারা এইভাবে এই দেশের সাধারণ মুসলমানদের উপর
নবী রাসূলের সুন্নাহর উপর যারা এইভাবে আঘাত এনেছে এদের উপর আল্লাহর গজব পড়বে, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, সুতরাং আপনি মুসলমান হয়েছে, দাড়ি রাখেন এটা আপনার বিষয়, মাথা টুপি দেন এটা আপনার বিষয়, কিন্তু মুসলমান হওয়ার পরে যদি আপনি দাড়িকে অ্যাঙ্কার করেন, আপনি যদি টুপিকে অ্যাঙ্কার করেন, আপনি যদি লম্বা পাঞ্জাবিকে অ্যাঙ্কার করেন, সমস্ত আলেমদের মতে ফতোয়া হচ্ছে অবশ্যই তুমি কাফের হয়ে যাবে। তুমি দাঁড়িয়ে না রাখতে পারলে তোমার ইচ্ছা, আল্লাহ যখন তোমার অন্তরে রাসূলের প্রেম দিবে, ভালোবাসা দিবে, অবশ্যই কিন্তু অটোমেটিক দাঁড়িয়ে চলে আসবে, ঠিক কিনা বলেন? আপনার মাথা টুপি চলে আসবে, গায়ে পাঞ্জাবি চলে আসবে, কিন্তু আপনি রাখেন না বলেই, আরেকজন রাখে বলেই আপনি সেটাকে অ্যাঙ্কার করবেন, এটা হতে পারে না, এটা ইসলাম স্বীকৃতি দেয় না। আমার ভাইয়েরা, সুতরাং আমি বলতেছিলাম যে হক প্রতিষ্ঠার জন্য আমাদেরকে একটা ঐক্যবদ্ধ জাতি হতে হবে। এই হক যিনি গ্রহণ করেছেন যুগে যুগে তারা নির্যাতিত হয়েছেন, হন নাই? হাবিব নাজ্জার নামক এক ব্যক্তি, যখন তিনি কেউ বলেছেন তিনি ছিলেন হযরতে ঈসা রূহুল্লাহর যুগের মানুষ, তিনি যখন ইসলাম কবুল করেছেন, তিনি যখন কালেমা পড়েছেন, তখন তার প্রতি নির্যাতন চলে এলো। তিনি তার শহর থেকে দৌড়ে এলেন, তার এলাকার লোকদের কাছে তিনি এসে বলতে লাগলেন, ওয়াজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নগরীর উপকণ্ঠ থেকে একজন লোক দৌড়ে এলো। তিনি তার এলাকার লোকদেরকে বলছেন, ও আমার এলাকার লোকেরা, তোমরা ওই রাসূলের দাওয়াত গ্রহণ করো, ওই রাসূলের বাণী তোমরা শোনো, যে রাসূল দাওয়াতের বিনিময়ে তোমাদের কাছে কোনো ক্ষমতা চান না, কোনো বাড়ি চান না, কোনো ঘর চান না। এইরকম দাওয়াত দেওয়ার ফলে লোকেরা তার উপরে ক্ষিপ্ত হয়ে গেল। তাকে বলল, তুমি আমাদের বাপ দাদার ধর্মকে ত্যাগ করলে নাকি? তুমি আমাদের বাপ দাদার পূজা করো, আমরা যার পূজা করি তুমিও তাদের পূজা করো। আমার ভাইরা, হাবিব নাজ্জার তিনি বললেন, ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। কি হয়েছে আমার? আমি কি তাকে ভুলে যাব? তার ইবাদতকে আমি বাদ দিয়ে দিব? যিনি আমাকে সৃষ্টি করেছেন আর যার কাছে আমাকে ফিরে যেতে হবে, যিনি কোনো কল্যাণ চাইলে পরে কেউ ফিরাতে পারে না, আর তিনি যদি কার অকল্যাণ চান তাকে কেউ বাধা দিতে পারে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরকম কথা বলার পরে হাবিবে নাজ্জারের এলাকার লোকেরা চতুর্দিক থেকে হাবিবে নাজ্জারের উপর পাথর মারা শুরু করে দিয়েছে, হাবিবে নাজ্জারকে আঘাত করা শুরু করে দিয়েছে। হাবিবে নাজ্জার রক্তাক্ত হয়ে গেলেন, জমিনের মধ্যে তিনি লুটিয়ে পড়ে গেলেন। তিনি যখন তার জীবনের শেষ বেলায় পৌঁছে গেলেন, তখন তিনি বললেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। ও লোকেরা, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার কারণে তোমরা আমাকে পাথর মেরে শহীদ করে দিচ্ছ, জমিন থেকে আমাকে বিদায় করে দিচ্ছ। শুনে রাখো, আমার বিদায়ের বেলায় বলে যাই, আমি আমার ওই আল্লাহর প্রতি ঈমান এনে আমি মৃত্যুবরণ করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হাবিব নাজ্জার যখন তিনি শহীদ হয়ে গেলেন, আর এই শহীদের মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমনে দিলেন দেখুন। কোরআনে কারিমে আল্লাহ পাক বয়ান করলেন, কিয়ামতের আপনার হাবিব নাজ্জার মৃত্যুর পরে তাকে বলা হলো কিলা দুখুলিল জান্নাহ। তিনি তার দুনিয়ার থাকা ভাইদেরকে স্বপ্নে দেখাচ্ছেন, ও ভাইরা, যখন আমি ঈমান এনেছি আল্লাহর প্রতি, আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহর আইনের প্রতি যখন আমি শ্রদ্ধাশীল হয়েছি আর তোমাদেরকে দাওয়াত দিয়েছি, বিনিময়ে তোমরা আমাকে পাথর মেরে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছো, আর আল্লাহ রাব্বুল আলামিন ওর বিনিময়ে আমাকে বলছে কিলা দুখুলিল জান্নাহ। ও হাবিবে নাজ্জার, ও আমার গোলাম, ও আমার বান্দা, তুমি আমার জান্নাতে প্রবেশ করো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এরপরে হাবিব নাজ্জার আফসোস করে বলেন, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। আরে আমার কওমের লোকেরা যদি জানতো, যদি বুঝতো
যে আমি আল্লাহর প্রতি ঈমান আনার কারণেই, আল্লাহর আইনের কথা বলার কারণে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করার কারণে ওরা আমাকে শহীদ করে দিয়েছে। আর শহীদ হয়ে যাওয়ার পরে কি মর্যাদা আল্লাহ আমাকে দিয়েছেন যদি তারা জানতো। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছেন, আমাকে মাফ করে দিয়েছেন, আর আল্লাহ তাআলার সম্মানিত বান্দাদের অন্তর্ভুক্ত আমাকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠালেন আল্লাহর প্রতি ঈমান আনার জন্য, হক প্রতিষ্ঠা করার জন্য। আপনি যখন অন্যায়ের বিরুদ্ধে, খোদাদ্রোহীর বিরুদ্ধে আপনি লড়াই করতে যাবেন, সেই লড়াইকে কোরআনের ভাষায় বলা হয়েছে জিহাদ। কি বলা হয়েছে? কি বলা হয়েছে? জিহাদ। আজ পশ্চিমা গোষ্ঠী এই জিহাদকে সন্ত্রাসী বলে মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য যারা ইসলাম নিয়ে পড়ালেখা করে, যারা চাকরি বাকরি করে, আপনার পড়ালেখা করে ইউনিভার্সিটিতে, তারা ইসলামকে জানার জন্য তাদের ঘরে যখন ইসলামী বই রাখে, জিহাদ ফি সাবিলিল্লাহ, তখন সেখানে পুলিশে যায়, ওই বইগুলি দইরে আনে, বলে এগুলি হলো সন্ত্রাসী বই। বলে নাউজুবিল্লাহ। জিহাদ শব্দটি কোন মৌলভী সাহেব বানাইছেন? আমার নবী বানিয়েছেন। এই জিহাদ শব্দের ব্যবহার কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জিহাদ যদি সন্ত্রাস হয়ে থাকে, আমার ভাইরা, এই জিহাদকে যদি সন্ত্রাসী বলা হয়, তাহলে এটা হচ্ছে আল্লাহ তাআলার কোরআনের সাথে প্রহসন করার শামিল, আল্লাহর বক্তব্যের সাথে প্রহসন করার শামিল, আল্লাহ রাব্বুল আলামিনের কথাকে অস্বীকার করার শামিল। জিহাদকে সন্ত্রাস বলে যারা পশ্চিমা গোষ্ঠী, যাদের সাথে ঈমানের কোনো সম্পর্ক নাই, তারা মুসলমানদের থেকে অন্য লোকদেরকে দূরে রাখার জন্য এই জিহাদকে সন্ত্রাস হিসাবে চালাচ্ছে। জিহাদ শব্দটি এটি জুহুদুন শব্দ থেকে আসছে। এর অর্থ হচ্ছে সংগ্রাম করা, লড়াই করা, প্রচেষ্টা করা, প্রাণান্তকর চেষ্টা করা, সাধনা করা। এগুলো কিসের অর্থ? জিহাদের অর্থ। আর এই জিহাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নবীর প্রতি তিনি হুকুম করছেন, ইয়া আইয়ুহান নবী হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে নবী, আপনি মুমিনদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন যুদ্ধ? যেই যুদ্ধ করে বাতিলকে উৎখাত করে তদস্থলে হক প্রতিষ্ঠা করা হবে, সেই যুদ্ধের জন্য, সে কিতালের জন্য, সে জিহাদের জন্য আপনি উৎসাহিত করুন। সুতরাং কোরআন আমাদেরকে বলছে, আমার নবীকে বলছেন যে জিহাদের জন্য আপনি মুজাহিদদেরকে উৎসাহিত করুন। তাই আমরা আমার যুবক ভাইদেরকে দাওয়াত দিতে চাই, বাংলার জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য যদি আমাদের কেন্দ্র থেকে ডাক আসে, ঐক্যমতের ভিত্তিতে বাংলার জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য বাতিলের বিরুদ্ধে লড়াই করে সেই জিহাদে যদি প্রয়োজন হয় শহীদ হওয়ার জন্য, আমরা কি সেই ময়দানে শহীদ হওয়ার রাজি আছি? আমার ভাইয়েরা, সুতরাং সেই জিহাদ, এই আল্লাহ রসুল বলেছে জান্নাত হচ্ছে তরবারের নিচে। জান্নাত কোথায়? জান্নাত হচ্ছে তরবারের নিচে যারা আল্লাহর পথে জিহাদ করে। আর যারা জিহাদকারী তাদেরকে বলা হয় মুজাহিদ। কি বলা হয়? মুজাহিদ। এই মুজাহিদ এবং জিহাদের ফজিলত কি আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমান এনেছে আর হিজরত করেছে, আল্লাহর পথে লড়াই করেছে জান দিয়া, মাল দিয়া, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট রয়েছে উত্তম দরওয়াজা। আর তাদের ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, তারাই হলো কামিয়াবি। সুবহানাল্লাহ। যারা আল্লাহর পথে জান দিয়া, মাল দিয়া লড়াই করে, এরাই হচ্ছে কামিয়াবি। ঠিক কিনা বলেন? আর আমাদের সমাজে আমরা কিছু মনে করি, যদি আমি উমুক ওয়ার্ডের সভাপতি হয়ে যাই, যদি আমি উমুক আসনের বিকাশ করা এমপি হয়ে যাই, তাহলে জীবনে সফলতা পাইয়া গেছে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, প্রকৃত সফলতা হচ্ছে যারা আল্লাহর প্রতি পূর্ণ ঈমান রাখে,
যারা জিহাদ করে, যারা হিজরত করে, জান দিয়ে, মাল দিয়ে, এরাই হচ্ছে আল্লাহর কাছে কামিয়াবি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যারা আল্লাহর পথে জীবন দেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যায়, এদের ব্যাপারে বিশ্বনবী বলেছেন, কানজুল উম্মাল 2য় খণ্ডের 294 নং পৃষ্ঠার ভিতরে এসেছে। আল্লাহ নবী বলেছেন, ইয়াকুলুল্লাহুল মুজাহিদু ফি সাবিলিল্লাহ হুয়া আলা দিমান। আল্লাহ তাআলা বলেছেন যে মুজাহিদ আল্লাহর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য বের হয়ে যায়, তার প্রতি আল্লাহর 2টা দায়িত্ব হয়ে যায়। কয়টা দায়িত্ব? কথা শুনতেছেন আমার, নাকি বিরক্ত হচ্ছেন? কষ্ট হচ্ছে? আমি ইনশাআল্লাহ অল্প পরে ইনশাআল্লাহ শেষ করে দিব। উঠা বসার দরকার নেই, আমরা মনোযোগের সাথে গুরুত্বপূর্ণ কথাগুলো শোনার চেষ্টা করি। আল্লাহ তাআলা বলছেন, যারা আল্লাহর পথে লড়াকু সৈনিক হয়ে যারা জিহাদ করে, লড়াই করে, এদের ব্যাপারে আল্লাহর কাছে দায়িত্ব 2টা। কয়টা দায়িত্ব? 1 নম্বর দায়িত্ব হচ্ছে ইন কাবাজতুহু আওরাসতুহুল জান্নাহ। যদি ওই জিহাদের ময়দানে আল্লাহ ওই মুজাহিদের রূহ কবজ করেন, আল্লাহ যদি তাকে শহীদ হিসাবে কবুল করেন, তাহলে তাকে আল্লাহ পাক জান্নাতের ওয়ারিস বানায়া দেন। সুবহানাল্লাহ বলবেন না? কিসের ওয়ারিস বানাই দিবেন? জান্নাতের ওয়ারিস। ওয়া ইন রাজাতুহু বিআজরিন আও গানিমা। আর যদি আমি তাকে বাড়িতে ফিরাইয়া দেই গাজী বানাইয়া, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম পুরস্কার দিবেন এবং গনিমতের মাল নিয়ে তাকে ফিরাইয়া দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই জন্য আমরা সেই স্লোগানে বিশ্বাসী। হ্যাঁ, বাসরে মরলে শহীদ, বাসরে গাজী, আমরা সবাই লড়তে রাজি। সবাই পারেন তো এই কথা? এটা কি জানি আবার বলেন তো? মরলে শহীদ, আমরা সবাই লড়তে রাজি আছি। আমরা মুমিনেরা কখনো পিছপা হয় না। লড়াই করবেন কতক্ষণ পর্যন্ত? জিহাদ করবেন কতক্ষণ পর্যন্ত? আল্লাহ সেই সীমারেখাটাও বলে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওয়া ইয়াকুনাদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ পাক বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত লড়াই চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত না সমাজ থেকে ফিতনা দূর না হয়ে যায়। সুবহানাল্লাহ। ফিতনা অনেক কিছু আছে, অনেক কিছু ফিতনা আছে, সর্বপ্রকার ফিতনা আমাদেরকে দূর করতে হবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সমাজ থেকে ফিতনা দূর করার জন্য সর্বপ্রথম যে যুদ্ধে শামিল হন, সেই যুদ্ধের নাম কি? বদর। সেই যুদ্ধের নাম কি? বদর। বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, তখন মুআজ আর মুআওয়াজ 2টা ছোট্ট ছোট্ট ছেলে, এরা নবীর কাছে বারবার যুদ্ধের অনুমতি চাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অনুমতি দিলেন। এরা ছোট্ট মানুষ, কিসের জিহাদ করবে, কিসের যুদ্ধ করবে? এরপরে হুজুর তাদেরকে ঠেকাতে পারলেন না। এক পর্যায়ে দোনো ভাইকে বললেন, তোমরা কুস্তি করো, কুস্তিতে যে জিতবে সেই ব্যক্তি জিহাদের ময়দানে দেওয়ার অনুমতি পাবে। ছোট ভাই মুআওয়াজ মুআজের কানে কানে যাইয়া বলে, ভাই তুমি তো আমার থেকে বড়, তুমি শক্তিশালী, আমি জানি আমি তোমার সঙ্গে পারবো না, তবে আমি একবার তোমাকে ফেলে দিব আর তুমি তো আমাকে ফেলেই দিবে, তাহলে দেখবে আল্লাহ নবী আমাদের 2 ভাইকে জিহাদের অনুমতি দিয়ে দিবেন। আমার ভাইয়েরা, নবীজি তাদের কানে কানে সুপারিশগুলি বুঝলেন কি বলতে চাচ্ছে ওরা। হুজুর তাদের 2জন অবস্থা দেখলেন, 2 ভাইকে তিনি অনুমতি দিয়ে দিলেন। 2 ভাই দৌড়ালো জিহাদের ময়দানে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দেখলাম 2টা বালক আমার কাছে এসে বলে, চাচা আবু জাহাল কোনটা, ওরে আমাদেরকে দেখাইয়া দেন। আমি চিন্তা করলাম, তোমরা কারা? বলল, আমরা আপনার ছেলে, আপনার ছেলে, আমরা 2 ভাই। বলছে, আবু জাহালকে দিয়ে কি করবা? বলছে, চাচা আমাদেরকে দেখাইয়া দেন, আমরা শুনতে পেরেছি এই লোকটা নাকি আমার রাসূলকে নিদারুণ কষ্ট দিয়েছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি কিছুই বুঝে উঠতে পারলাম না। 2 ভাইয়ের চাপাচাপিতে 2 ভাইকে আমি অনুমতি দিয়ে দিলাম। 2 ভাইকে বললাম, তোমরা আমার পাশে দাঁড়াও, একটু পরে আমি আবু জাহালকে দেখিয়ে দিব। কিছুক্ষণ পরে দেখা গেল গলাটা খুব লম্বা, হাঁটুগুলি অনেক লম্বা, মানুষ সবার মধ্যে তাকে দেখা যায়।
হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ও মুআজ, ও মুআওয়াজ, ওই যে গলা লম্বা লোকটা দেখা যায় ওর নাম হলো আবু জাহাল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, কি আশ্চর্যের বিষয়, আমি আবু জাহালকে দেখাতে না দেখাতে দেখলাম এই দুইটা ভাই বাজ পাখির মতন আবু জাহালের উপর ঝাঁপাইয়া পড়েছে। দুই ভাই পরামর্শ করেছে, এত লম্বা মানুষ, ওর তো এত তাড়াতাড়ি কাট করা যাবে না। সর্বপ্রথম আবু জাহালের হাঁটুর মধ্যে আঘাত করেছে। হাঁটুর মধ্যে যখন তরবারি দিয়ে আঘাত করেছে, আবু জাহাল জমিনে কাত হয়ে পড়ে গেছে। এর উপর দুনো ভাই তরবারি দিয়ে দারুণ ভাবে তাকে আঘাত করে ধরাশায়ী করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ইসলামের বড় দুশ্মনকে ছোট্ট দুইটা বালক ইমানের তেজ নিয়া, ইমানের শক্তি নিয়া জিহাদের ময়দানে ধরাশায়ী করে দিলেন। আল্লাহ নবীকে সাহায্য করার জন্য সাহাবায়ে কেরাম এসেছেন, সংখ্যায় মাত্র কম। বিশ্ব নবী আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করতে লাগলেন। কোরআনে কারিমে নবীজি সেই দোয়াটা আমাদেরকে শুনায়ে দিলেন, ইজতাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। ও নবী, স্মরণ করুন ওই সময়ের কথা যখন কাতর কণ্ঠে ফরিয়াদ করছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি 1000 চিহ্নিত ফেরেশতা দিয়ে আপনাকে সাহায্য করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মুজাহিদেরা যখন আল্লাহর জমিনে তারা যখন ঝাঁপিয়ে পড়ে আল্লাহর উপর ভরসা করে, ঈমানকে মজবুত করে, তখন মুজাহিদদেরকে সাহায্য করার জন্য আল্লাহর সাহায্য যথেষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক মুমিনদেরকে ভরসা দিলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তিত হয়ো না, নিরাশ হয়ো না, ভয় পেও না। ও মুমিনেরা, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হয়ে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা যারা ঈমানদার আমাদের কোনো ভয় নাই, নাকি ভয় আছে? সারা দেশে যেইভাবে নির্যাতন চলছে, নির্যাতনে কি আপনারা ভয় পেয়ে গেছেন? ভয় পাবেন না, কারণ ধরুন এই হাই স্কুলের ময়দান, এটা একটা চারণ ভূমি, ঘাসে ভরা। এখন বনের হিংস্র প্রাণী, বাঘ, ভাল্লুক, ভেড়া, বড় বড় সাপ, এগুলি এখানে আসলো। আর অন্যদিকে আছে গরু, ছাগল, বেড়া। গরু, ছাগল, বেড়ার শক্তি বেশি না বনের হিংস্র প্রাণী শক্তি বেশি? বাঘ ভাল্লুকের শক্তি বেশি, হিংস্রতা বেশি। এখন ওই বনের বাঘ ভাল্লুকের হিংস্রতা থাকার পরেও, বাঘের বড় বড় থাবা নখর থাকার পরেও এই ময়দানে এসে নীরবে নিশ্চিন্তায় ঘাস খাইতে পারবে না। পারবে? পারবে না। কেন পারবে না? কারণ বাঘ ভাল্লুকের নির্দিষ্ট কোনো মালিক নাই, আছে নাকি? কোনো মালিক নাই। তার ভিতরে একটা চোর চোর ভাব থাকবেই, না জানে কোন দিক থেকে আমার গুলি করে, না জানে কোন দিক থেকে আমাকে আক্রমণ করে, না জানে কোন দিক থেকে আমাকে দৌড়ানি মারে। এরকম ভয় থাকবে না? এরকম ভয় থাকবে, কারণ বাঘ ভাল্লুক শক্তিশালী হওয়ার পরেও তার নির্দিষ্ট মালিক নাই। আর গরু এবং ছাগল, ভেড়া, এগুলো চারণ ভূমিতে খাইতে আইলো সকালবেলা, বিকাল হয়ে যায়, এদের ভয় নাই, এদের চিন্তা নাই যে যদিও কেউ আমাদেরকে তাড়া দেয় আমাদের নির্দিষ্ট মালিক আছে। কোন আছে না? গরুর মালিক আছে না? ছাগলের মালিক আছে না? ওদের ভয় নাই যে যদিও আমরা বিপদে পড়ি আমাদের মালিক আমাদেরকে ছোড়া নিয়ে আসবে, আমাদেরকে সাহায্য করবে। অনুরূপ ভাবে আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, আমার মা বোনেরা, আজকে বাংলাদেশের প্রেক্ষাপটে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ নাস্তিক্যবাদী শক্তি মিডিয়া তাদের পক্ষে, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া তাদের পক্ষে না আমাদের পক্ষে? আরে ভাই কথা বলেন, কার পক্ষে? তাদের পক্ষে। অস্ত্র তাদের পক্ষে, শক্তি তাদের পক্ষে, টাকা পয়সা তাদের পক্ষে, সব কিছু তাদের পক্ষে আছে। এরপরেও মনে রাখবেন, এরপরও মনে রাখবেন, বাঘ সিংহ শক্তিশালী হওয়ার পরেও মনে যেমন চোর চোর ভাব, তেমনি করে
ওই নাস্তিক্যবাদীদের মনেও কিন্তু চোর চোর ভাব আছে, কথা ঠিক কিনা বলেন? মনের ভিতরে পুলিশ পুলিশ ভাব আছে, তাদের নির্দিষ্ট মালিক নাই। আর আমরা যারা অসহায়, আমরা যারা মোল্লার গোষ্ঠী, আমরা যারা কোরআনের দাড়ি, আমরা যারা ইসলামপন্থী, আমরা যারা কোরআনের দাওয়াত দেই, আমরা যারা অসহায়, আমাদের ভয় নাই, কারণ আমাদের নির্দিষ্ট মালিক আছেন। সেই মালিকের নাম কি? আরো জোরে বলেন, সেই মালিকের নাম কি? আমাদের যত বিপদ হবে ওই বিপদে আমরা সাহায্য চাইবো কার কাছে? আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করবেন কে? সুতরাং গগনে গগনে কালো মেঘ ছেয়ে গেছে, ভয় নাই, ওরে ভয় নাই। এর পিছনে সূর্যের, সত্যের সূর্য আছে, হাসবেই সূর্য, পিছু হটবার কোনো কারণ নাই, কথা ঠিক কিনা বলেন? সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, যখন আপনি ঈমান মজবুত করে আল্লাহর উপর তাকওয়া নিয়ে, আল্লাহর উপর তাওয়াক্কুল নিয়ে, সবর নিয়ে ময়দানে যখন ঝাঁপিয়ে পড়বেন, উহুদের ময়দানের মতো সাহায্য আসবে। কিরকম সাহায্য? একজন সাহাবী এসে হুজুরের কাছে বলছে, হুজুর আমার তরবারি তো ভেঙে গেল, যুদ্ধ করব কি দিয়ে? আল্লাহ নবী বলছেন, সাহাবী আমার কাছে কোনো তরবারি নাই, কি দিব আমি তোমাকে? বিশ্ব নবীর কথা শুনে সাহাবী বলছেন, হুজুর আপনার পবিত্র বরকতের হাত দিয়ে আপনি যেটা দিবেন সেটাই কাজ হয়ে যাবে। হুজুর হাতের কাছে একটা খেজুরের শুকনো ঢাল পেলেন, বললেন, সাহাবী এটা নিয়ে যাও, যুদ্ধ করো। সাহাবী ওই ঢাল নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। কিতাবের ভিতরে এলো, ওই সাহাবী থেকে 200 হাত দূরে একটা কাফের তার দিকে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। আর নবীর সাহাবী এই যুদ্ধের ঢাল হুজুর কি দিলেন তা তো ভালো করে দেখলেন না, এটা শক্ত না নরম, একটু ট্রাই করার জন্য উপরের দিকে উঠালেন আর নিচের দিকে এটাকে ঝাপটা মারলেন। দেখা গেল 200 হাত দূরে কাফেরের দেহ থেকে কল্লা আলাদা হয়ে যায়। আমার ভাইরা, এই সাহায্য কে করেছেন? এই সাহায্য কে করেছেন? সে সাহায্য যদি পেতে হয় আমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ঈমান মজবুত রাখতে হবে। আমাদের অস্ত্র তো একটাই, কথা ঠিক কিনা বলেন? ওদের এলএমজি আছে, 16 আছে, 48 আছে, আদমজি আছে, অনেক কিছু আছে। আমরা এগুলির উপর নির্ভরশীল নই, ঠিক কিনা বলেন? আমরা এগুলির উপর নির্ভরশীল নই, এগুলি আমাদের দরকার নাই। আমাদের একটা অস্ত্র আছে, আমরা এই সমাজকে, এই দেশকে আমরা বদলাতে চাই। আপনারা চান কিনা? আমরা বদলাতে চাই, আমরা এই সমাজকে পরিবর্তন করতে চাই। যেই সমাজে মা বোনদের ইজ্জত কাছে লুণ্ঠন করা হচ্ছে, যেই মা বোনদেরকে চলন্ত বাসে ধর্ষণ করা হচ্ছে, যে মা বোনদেরকে যৌতুকের নামে কৌতুক করে অসংখ্য মা বোনকে সিট দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমরা সেই গুণে ধরা সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন আনতে চাই। বাংলা লিঙ্ক যেমন বলে, চলছে দিন বদলের চেষ্টা। আমাদের পক্ষ থেকে বক্তব্য রইল, আমরাও দিন বদলের চেষ্টায় আছি। আমরা ওই দেশে পরিবর্তন আনতে চাই, ইনকিলাব আনতে চাই, ঠিক কিনা বলেন? সেই ইনকিলাব আনতে হলে একটা অস্ত্রের দরকার। কিসের দরকার? অস্ত্রটা কি? ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবের অস্ত্র মোদের লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা প্রথম বল, এই কালিমা শেষ বল, এই কালিমা প্রথম বল, এই কালিমা শেষ বল। যাইর যেথায় গলি সেথায় বিপ্লবের লাল কেল্লা, ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা বলেন? আমরা এই কালেমা দিয়ে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে চাই, কারণ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম এই কালিমার শক্তিতে উদ্দীপ্ত হয়ে তারা বদরে, তারা উহুদে, তারা মুতার প্রান্তর বিজয় অর্জন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি পরিশেষে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আসুন আমরা ইমানদার হয়ে যাই, আমরা মিথ্যা কথা ছেড়ে দেই, আমরা জেনা ব্যভিচার ছেড়ে দেই, আমরা মা বাবার খেদমত করি। মা বাবার দোয়া নিয়ে যখন আপনি মাঠে ময়দানে নামবেন,
আল্লাহ পাক মা বাবার দোয়ায় সকল বিপদ থেকে আপনাকে উদ্ধার করবে। সুবহানাল্লাহ। মা বাবা বড় নিয়ামত। প্রত্যেক নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহর হাবিব বলেছে, তুমি কি তোমার রিজিক বাড়াতে চাও? তুমি কি তোমার হায়াত বাড়াতে চাও? তুমি কি তোমার সম্মান বাড়াতে চাও? সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর অবশ্যই। আল্লাহ নবী বলছেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ। যেই সন্তান 5 ওয়াক্ত নামাজের পরে মা বাবার জন্য দোয়া করবে, আল্লাহ নবী বলেছেন ওই সন্তানের নাম, ওই ব্যক্তির নাম আল্লাহ তাআলা আল্লাহর ওলির খাতার মধ্যে লিখে দেন। জোরে বলেন সুবহান। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমার যুবক ভাইদেরকে বলবো, শুধু বছরে মাহফিল একটা করলে হবে না, শুধু ময়দানে চিল্লালে হবে না, আগে আমার চারিত্রিক শক্তির উন্নতি আনতে হবে। ঠিক কিনা বলেন? এই জন্য কি দরকার? ময়দানে যদি বিজয় লাভ করতে হয় 4টি শর্ত। কয়টা শর্ত? 4টা শর্ত। 1 নম্বরে ঈমান মজবুত করতে হবে। কি করতে হবে? ঈমান মজবুত করতে হবে। যে ঈমান হবে এত শক্তিশালী, আমার সামনে বোমা ফুটবে, মুজাহিদ সেখান থেকে এক বিগত পরিমাণ পিছপা হবে না। ওই ঈমান দিয়ে বিজয় অর্জন করা যাবে না। সাইকেলের রিক্সা টায়ার ফুটলে 10 মাইল দৌড় দেয়, 10 মাইল দূরে যাইয়া বলে, বাইরে কি হয়েছে? এই ঈমান দিয়ে কি বিজয় পাওয়া যাবে? যাবে না। মর্দে মুমিনের মতন সেই জায়গার মধ্যে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে, বাতিলের মোকাবেলা করতে হবে। এইরকম মজবুত ঈমান লাগবে, যেই ঈমানের দাবি থেকে আগুনের স্ফুলিঙ্গ বের হবে। ঠিক কিনা বলেন? ঈমানের দাবি যদি কোরবানি হয়, সে দাবি পূরণে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। রাজি আছেন তো? ঈমানের দাবি সে তো বসে থাকা নয়, ঈমানের দাবি হলো কিছু বিনিময়। সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে আমি তৈরি থাকি যেন। ওগো দয়াময় আমার প্রভু দয়াময়। জোরে বলুন আমিন। এই ঈমানের বলে দীপ্তমান হয়ে যদি ময়দানে ঝাঁপায়ে পড়ি। 2 নম্বরে আমাদেরকে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহকে ভয় করে চলতে হবে। জীবনের সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে, আপদে বিপদে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর, সর্বপ্রকার বিপদে ধৈর্য ধারণ করতে হবে। এই 4টি শর্ত যদি আমরা ফিল আপ করতে পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে মদদ পাওয়া যাবে। আর যদি শহীদ হয়ে যায়, তাহলে সেই শহীদের মর্যাদা হলো লা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহর পথে মরে, ওরা কিন্তু মরে না, বরং ওরা জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, এরা জীবিত। এদেরকে আল্লাহ তাআলা সম্মান জানাবেন কিয়ামতের দিন। বিনা হিসাবে শহীদদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি আমরা শহীদ হয়ে সবাই মরতে রাজি আছি? আমরা দিনে দিনে শহীদ হতে রাজি আছি? আল্লাহ আমাদের তৌফিক দান। জোরে বলুন আমিন। আর জোরে বলুন আমিন।